সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ব্লগিং চ্যানেল খুলেছো বা খুলবে ভাবছো। যদিও আমি নিজেই প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও করি না, কিংবা ভিডিও এডিটিং, ভিডিও আপলোড কিছুই করি না, তবুও যেহেতু আমার 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেহেতু আমার দায়িত্ব পড়ে যে আমি কিভাবে এত তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার। আর আমি কি কি জিনিস ইউজ করি সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমরা অনেকেই মনে করি যে ব্লগিং চ্যানেল খোলার জন্য আমাদের দামি দামি ফোন কিংবা দামি ক্যামেরা, মাইক্রোফোন, তারপরে ফোন যে রাখার কিংবা ক্যামেরা রাখার স্ট্যান্ড এসব কিনতে হবে। কিন্তু আমি কিন্তু এসব কিছুই ইউজ করি না। আমি সব কিছু কম দামি জিনিসই ইউজ করেছি। কারণ কি, ইউটিউবের জন্য এত দামি দামি কিছু ইউজ না করাই ভালো। আমি বড় বড় যেসব ইউটিউবার আছে সবার ভিডিওই ফার্স্টে ফলো করেছি। তারা কিন্তু ফার্স্টে এইসব দামি ক্যামেরা, মাইক্রোফোন, তারপরে হ্যান ত্যান এসব ইউজ করতো না। তারা নর্মাল তাদের কাছে যেটা ছিল সেটাই ইউজ করতো। শুধু ইউটিউবের ক্ষেত্রে না, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে তুমি যতটুকু না আর্নিং করবে তার থেকে বেশি তোমার সেখানে ইনভেস্ট করা একদমই ভালো না। তুমি অল্প ইনভেস্ট করো আর বেশি আর্নিং করার চিন্তা ভাবনা করো, তো এতে কিন্তু জীবনে লাভ হবে। কারণ কি, তুমি ফার্স্টেই যদি ভালো ভালো ক্যামেরা, ভালো ভালো মোবাইল এইসব কিনে থাকো, ফার্স্টের দিকে কারোই কিন্তু ভালো আর্নিং হয় না কিংবা ভিডিও ভাইরাল যায় না, তার জন্য কপাল লাগে। আর কপালটা এতদিন পরে আমার ফিরলো। তো যাই হোক, এবার তোমার কপাল হয়তো বা ভালোও হতে পারে, তোমার কপাল হয়তো বা 7 দিনেও ফিরে যেতে পারে। যদি 7 বছরের মধ্যে না ফেরে, তখন ফালতু ফালতু তোমার টাকাগুলো নষ্ট হবে। তার থেকে তোমার কাছে নর্মাল যে ফোন আছে, কিংবা নর্মাল মাইক্রোফোনও লাগে না, ফোনের যে মাইক্রোফোন আছে তাতেই কাজ হয়ে যায়, সেগুলোই দিয়েই কিন্তু তুমি কাজ চালিয়ে নিতে পারো। আর ব্লগ করার জন্য যেসব সেলফি স্টিক বা ক্যামেরা স্ট্যান্ড কিংবা ফোন স্ট্যান্ড পাওয়া যায়, সেটা তোমার এত লম্বা হাত থাকলে তুমি হাত দিয়েই কাজ চালিয়ে নিতে পারো। যদিও আমি এভাবে করে মানে আমার ভালো লাগে না, আমি কেন জানি না এভাবে করে হাতটা নিয়ে ব্লগিং করতে পারি না, তো আমার সেলফি স্টিকটা লাগে। আর বেশিরভাগ আমার ক্যামেরাম্যান আছে, সেই আমাকে ভিডিওটা করে দেয়। আর আমার ক্যামেরাম্যানকে তো তোমরা সবাই চেনো। সো অনেক বকে ফেলেছি, এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি ব্লগিং করার সময় কিংবা ইউটিউব ভিডিও করার সময় কি কি জিনিস ব্যবহার করি। আমার কাছে ব্লগ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা, সেলফি স্টিক। এটা ছাড়া আমি ব্লগ করতেই পারি না, কারণ কি, যেহেতু আমি হাত দিয়ে ফোন এভাবে ধরতে পারি না, এই জন্য আমার এটা প্রয়োজন। আর যেদিন যেদিন আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে যায়, সেদিন আর এটা প্রয়োজন হয় না। সো আমি ফার্স্টে এই সেলফি স্টিকটাই কিনেছিলাম। এটা আমি মিশো থেকে কিনেছি, মাত্র 275 কিংবা কিছু একটা দিয়ে। তো এটাতে ফুড ব্লগটাও খুব ভালো হয়। এখানে একটা স্ট্যান্ড আছে, বেশ সুন্দর, আর একটা ব্লুটুথ রিমোট। আমার এটা খুব ফেভারিট, কারণ কি এটা ক্যারি করা খুবই ইজি, খুব ছোট যেহেতু, সেহেতু সব ব্যাগের ভিতরে এটা চলে যায়। আমার আর একটা সেলফি স্টিক আছে, সেটা আমি সব জায়গায় নিয়ে যাই না, যখন আমি একটু বড় ব্যাগ ইউজ করি তখন আমি সেটা নিয়ে যাই। সো সেকেন্ডে এই যে এই সেলফি স্টিকটা, এটা অনেকটা বড় হয়, মানে এত বড় স্ক্রিনে দেখা যাচ্ছে না। যাই হোক, আর এখানে একটা লাইট আছে। তো চলো লাইটটা তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি। দেখো লাইটটা কতটা আলো দিচ্ছে, আমাকে ভূতনি লাগছে না তো। যাই হোক, এই লাইটের 3টা মোড আছে। আর এই সেলফি স্টিকটা খুব ভালো, যেহেতু দামও ভালো সেহেতু এটা তো ভালোই হবে। বাট এটা ক্যারি করা আমার জন্য একটু কেমন লাগে, কারণ কি প্রচন্ড ওজন। সো এটা আমি সবসময় ওই ছোটটাই ইউজ করি। এটা যখন একটু ভালো কোথাও যাই তখন দেখাতে হবে না ভাই আমি বড় লোকস, তখন আমি এটা ইউজ করি। বাট আমার কাছে ওই ছোটটাই ভালো লাগে। আমার 275 টাকাটাই ভালো। এটার দাম পড়েছিল মনে হয় 1800 টাকা আমি যখন নিয়েছিলাম। আমি ডিসক্রিপশন বক্সে আমি যেসব জিনিস ইউজ করছি ব্লগিং করার জন্য সব কিছুর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে চলো তোমাদের মাইক্রোফোন দেখাই। সো আমি বেশিরভাগ টাইমে মাইক্রোফোন ইউজ করি না, আর যখন ইউজ করি তখন এই বোয়ার এই মাইক্রোফোনটাই ইউজ করি। এটা অধিকাংশ ইউটিউবাররা ইউজ করে। বাট ব্লগ করার সময় এই মাইক্রোফোনটা আসলে ক্যারি করা যায় না। আমি যখন ব্লগ করি তখন আমি মাইক্রোফোন ইউজ করি না, আমার ফোনে যে মাইক্রোফোন আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। যখন আমি বাড়িতে এসে এডিটিং করি তখনই আমি বেশিরভাগ এই মাইক্রোফোন ইউজ করি। তাছাড়া আমার ফোনের মাইক্রোফোনই অনেক ভালো। এছাড়া আমার কাছে আরেকটা মাইক্রোফোন আছে যেটা আমি কোনোদিনই ইউজ করিনি। এই মাইক্রোফোনটা আসলে ব্লগ করার জন্য খুব ভালো। এটা এই দেখো, আজকে জাস্ট তোমাদের দেখাচ্ছি, তার জন্য এটা কিন্তু আমি ইউজ করিনি। এরকম লাগিয়ে এভাবে এখানে লাগিয়ে বেশ সেরকম কথা বলতে হয়। তো এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল বাংলাদেশ থেকে। বাট দুঃখের বিষয় যে আমি এটা কখনোই ইউজ করিনি, এটা যে কিভাবে ইউজ করতে হয় সেটাই আমি জানি না। আর তারপরে আমি অনেক ট্রাই করেছিলাম, আমি পারিও নি। আর বাইরে তো তেমন ব্লগ করতে আমি যাই না, বেশিরভাগ বাড়িতেই যেসব ভিডিও হয়, বাড়িতেই যেসব অনুষ্ঠান হয় সেসবেই আমি ব্লগ করি। আর বাড়ি যদি এইসব নিয়ে টিয়ে ব্লগ করতে যাই, এমনিতেই প্যাক দেবে, আরও বেশি প্যাক খাবো। সো এরপরে তোমাদের আমার রিং লাইটটা দেখাই। এটা হলো আমার সেই রিং লাইট যেটা আমার সুখে দুঃখে সবসময় সাথে ছিল, আমার সত্য যুগের রিং লাইট। আর এখানে আমি একটা এক্সট্রা এলইডি লাইট অ্যাড করে নিয়েছি, এই যে তার। এটাতে দেখো অনেকটাই আলো হয়ে যায়।
আসলে রিং লাইটটা আমার খুব ফেভারিট, কারণ কি এটা আমি টিকটক করার সময় থেকে ইউজ করছি, তার জন্য এটা আর চেঞ্জ করতে ভালো লাগে না। আর এই হলো আমার পর্দা, ব্ল্যাক পর্দা, আর যেটা এরকম পর্দা, এভাবেই আমি ইউজ করি। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই এসিটা। কি সুন্দর হাওয়া, মানে এসি না থাকলে ভিডিওগুলো এডিট করতে এত প্রবলেম হয় আর ভিডিও শ্যুট করতে সত্যি বলার মতো, কারণ এই ফ্যান তো ভ ভ করে ঘুরবে আর আওয়াজ করবে, সেইভাবে ভালো করে ভিডিও করা যাবে না, ফ্যানটা অফ করেই ভিডিও করতে হবে, খুব কষ্ট। আর সব থেকে লাস্ট হলো এই যে আমার মাইফোন, তো কালারটা দেখো কতটা সুন্দর। আমি খুব গরিব, সেই জন্য আমি আইফোন ইউজ করি না, এই মাইফোন দিয়েই আমি কাজ চালিয়ে নিই। আর এর ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো, 4K ভিডিও হয়। বাট ভিডিও করার জন্য আইফোনের ক্যামেরাটাই বেস্ট। অনেক কম বাজেটের আইফোন আছে, তোমরা চাইলে একটা আইফোন ইউজ করতে পারো, বাট আমার তো সেই বাজেটও নেই, এই জন্য আমি এই নর্মাল ভাঙাচোরা ফোনই ইউজ করি। সো গাইস, এইভাবে মাত্র 20,000 টাকা ইউটিউবের পিছনে ইনভেস্ট করে তুমি মাসে মাসে 2 লাখ টাকা প্লাস ইনকাম করতে পারো। আমি মোটামুটি এগুলোই ইউজ করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।